চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এসএসসি 2026 আর 27। তো যারা এসএসসি 2026-27 পরীক্ষার্থী আছেন তারা দেখবেন খুবই মনোযোগের সহিত। দেখুন বলা হয়েছে রুল 1-এ অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করিবার সময় অক্সিলারি ভার্ব সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে। তো অক্সিলারি ভার্ব যদি দেখেন আপনি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স আপনাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছে, আপনি অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবেন এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিবেন। তো আমরা নিয়ম অনুসারে যাই। অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করিবার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরু থাকবে। দেখুন হি ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা নিয়ম অনুসারে জানি ইজটা অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে আসবে। তো অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে নিয়ে আসলাম। এখন আমার কাজ কি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দিব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিব। তো হি ইজ এ স্টুডেন্ট, এখানে নো, নট, নেভার এগুলো নাবোধক শব্দ, এগুলো একটাও নেই, তার মানে এটা আমরা নেগেটিভ করে দিব। তাহলে ইজেন্ট অ্যান্টি যুক্ত করে দিবেন, এজেন্ট নেগেটিভ হয়ে গেল এজেন্ট। তারপরে আপনারা সাবজেক্ট বসাবেন, সাবজেক্ট আছে কি হি, এজেন্ট হি, তারপরে এ স্টুডেন্ট, এজেন্ট হি এ স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। অক্সিলারি ভার্বটা প্রথমে আনবেন, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে অ্যান্টি যুক্ত করবেন উত্তরের সাথে এবং হি বসিয়ে দেবেন, আই এর এ স্টুডেন্টের স্টুডেন্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন যেহেতু আমরা ইন্টারোগেটিভ বানাইতেছি। দ্বিতীয়টা ইউ আর অনেস্ট। দেখুন এই সেন্টেন্সে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তো আরটা আপনারা প্রথমে লিখবেন আর আরটা বড় হাতে লিখবেন যেহেতু সেন্টেন্সের শুরুতে চলে আসছে। আর এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দিব। তো ইউ আর অনেস্ট, এখানে নো, নট, নেভার একটাও নেই, তার মানে আর এন্টি যুক্ত করে দেবেন। আর এন্টি নেগেটিভ হয়ে গেছে, এবার ইউ এর ইউ বসিয়ে দেন, আর এন্ট ইউ, তারপরে অনেস্ট বসালাম, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। তারপরটি দেখুন রহিম ইজ নট ইটিং রাইস, এখানে ইজ অক্সিলারি ভার্ব, তাহলে আপনারা ইজটা প্রথমে আনবেন। ইজ এই যে নট আছে তার মানে এখানে আর অ্যান্টিকন যুক্ত করা লাগবে না যেহেতু এটা নেগেটিভ আছে, তাহলে ইজ রহিম, তাহলে ইজটা অক্সিলারি ভার্ব প্রথমে আনলাম, রহিমটা 2 নাম্বার চলে গেল, নট তো আছেই, অ্যান্টি যুক্ত করা লাগবে না। ইটিং রাইস, তো ইজ রহিম ইটিং রাইস। তো এই নিয়ম অনুসারেই আমরা মূলত চেঞ্জিং সেন্টেন্সগুলো সম্পন্ন করব। আপনি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার মতো সুযোগ করে দিবেন।